হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোস ট্রাভেল ডায়েরি। আজকে 15ই আগস্ট এবং গত বছরের মতন আজকেও আমরা চলেছি পুরীতে। পুরীতে গিয়ে কোথায় থাকছি এবং পুরো ট্রিপটা কিভাবে এনজয় করছি সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ করব। চলে এসেছি আমরা হাওড়া স্টেশনে এবং আমাদের ট্রেন ছিল হাওড়া শতাব্দী এক্সপ্রেস। আমাদের ট্রেন ছিল দুপুরে এবং ট্রেনে উঠেই আমরা পেয়ে গেলাম লাঞ্চ। রাত তখন 9টা, আমরা পৌঁছে গেছি পুরী স্টেশনে এবং যেহেতু সেদিনকে স্বাধীনতা দিবস তাই স্টেশনে ছিল খুবই ভিড়। আমরা বাইরে বেরিয়ে এসে উঠলাম অটোতে। অটো আমাদের নিয়ে চললো হোটেলের দিকে। এসে গেছি আমরা সি বিচের ধারে এবং এবারে আমাদের হোটেল ছিল একদম স্বর্গদ্বারের ঠিক মোড়ে, হোটেল সিগাল। হোটেলের রিসেপশন এরিয়াটা খুবই সুন্দর এবং এখানে হোটেলের চেক আউট টাইম হলো সকাল 7টা এবং চেকিং টাইম ছিল সকাল 8টায়। এটা হলো হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট এবং রিসেপশনের পাশেই ছিল এরকম একটা ওপেন অ্যাকুয়ারিয়াম। রিসেপশনের পাশেই আরেকটা ওদের ওপেন রেস্টুরেন্টও ছিল। এবার আমাদের রুম দেখার পালা। আমাদের রুম নাম্বার ছিল 108 এবং রুমটা ছিল খুবই সুন্দর এবং তার সাথে একটা ছিল নিট ওয়াশরুম। আমাদের রুমটা ছিল একদম সি ফেসিং। গুড মর্নিং। আজ 16ই আগস্ট, কিন্তু জানলার পর্দা সরিয়ে সকাল থেকেই একই আকাশের তো মুখ ভার। সকাল থেকে অবিরাম হয়েই চলেছে বৃষ্টি, তাই অগত্যা জানলার দিয়েই সমুদ্রকে উতাল পাতাল হতে দেখা ছাড়া আর কোনো তো উপায় নেই। সমুদ্রের ঢেউ আর বৃষ্টি দেখতে দেখতে সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর এই যে এখানে দিয়ে দিলাম তোমাদের জন্য মেনু কার্ড। বৃষ্টি তখনও ছাড়েনি, তাই হোটেলে বসেই সেরে নিলাম লাঞ্চও। তারপর বিকেলের দিকে ওয়েদারটা একটু ভালো হতে আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের ধ্বজা উত্তোলন দেখার জন্য। মন্দিরের কমপ্লেক্সটা নতুন করে হওয়ার পর একদম কিন্তু আমূল পরিবর্তন হয়ে গেছে। অনেক গাছপালা, বাউন্ডারি ওয়ালস এবং তার মধ্যে সুন্দর বাঁধানো রাস্তা। নতুন নিয়মে সবাই কিন্তু এই বাউন্ডারি ওয়ালসের মধ্যে থেকেই ধ্বজা উত্তোলন দেখছিল। বিকেলের ওয়েদারটা খুবই সুন্দর আর তার মাঝে এত সুন্দর বসার জায়গা, দাঁড়ানোর জায়গা এবং চারিদিকে সবাই দাঁড়িয়ে ধ্বজা উত্তোলন দেখছে আর তার সাথে সূর্য ডোবার পালা, খুবই ভালো লাগছিল। সন্ধ্যাবেলা ধ্বজাতলা দেখার পর আমরা ঠিক করেছিলাম পরের দিন ভোরবেলা গিয়ে মন্দিরে পুজো দেব। রথকে এখনো সরানো হয়নি মন্দিরের সামনেই, তাই দাঁড়িয়ে রয়েছে জগন্নাথ মহাপ্রভুর রথ। বিকেলের সোনালি আলোয় মন্দির চত্বরটা ভীষণই সুন্দর লাগছিল, তাই সেখান থেকে ছেড়ে চলে আসতে ইচ্ছে করছিল না। যাই হোক, আমরা এবার এলাম খাজা গজা কিনতে। আসল নরসিংহ দেখে আমরা সেই দোকান থেকে কিনে নিলাম খাজা গজা। তারপর চলে এলাম স্বর্গদ্বারে এবং সি বিচে নেবে প্রচুর দোকানের স্টল ঘুরে ঘুরে দেখতে লাগলাম। যদিও সেখানে সব চেনা পরিচিত জিনিস, তাও দোকানগুলো ঘুরে দেখতে খুবই ভালো লাগে। পুরী সবসময় এভারগ্রিন। যে কোনো সময়, যে কোনো সিজনে পুরীতে কিন্তু ভিড় কম দেখা যায় না। সবসময় লোকের ভিড় সেখানে সারা বছরই চোখে পড়ে। তখন অনেকটাই সন্ধে, কিন্তু তখনও প্রচুর লোকের ভিড় এই সমুদ্রের ধারে। আমরাও দাঁড়িয়ে দেখতে লাগলাম সমুদ্রের ঢেউয়ের আনাগোনা।
কোথাও হয়েছে স্যান্ড আর্ট, আবার কোথাও বসেছে খাবারের স্টল। স্বর্গদ্বারের মোড় তখন কিন্তু পুরো জমজমাট। আমরা আমাদের হোটেলে ফিরে সেরে নিলাম রাতের ডিনার, কারণ ভোর ভোর উঠে আমাদের পুজো দিতে যেতে হবে। মন্দিরের ভেতর মোবাইল অ্যালাউ ছিল না, তাই বাইরে থেকেই তোমাদের দেখালাম। মন্দির থেকে ফিরে আমরা এবার গাঙ্গুরামে দাঁড়িয়ে পড়লাম গজা নেবার জন্য। সেখানেও ছিল প্রচণ্ড লাইন। সন্ধেবেলায় আমরা চললাম নিউ বিচের দিকে, এবং এই ক্যাফে কুকিজ নামের ক্যাফেটা নতুন খুলেছে সেখানে। ক্যাফের ভেতরের অ্যাম্বিয়েন্সটা তো খুবই সুন্দর, এবং সেখানেও ছিল প্রচণ্ড ভিড়। আমরা একটা জায়গা খালি হতে বসে পড়ে দেখতে লাগলাম মেনু কার্ডে কি কি আছে এবং কি অর্ডার করা যায়। তারপরে আমরা অর্ডার করলাম কোল্ড কফি, ফ্রেঞ্চ ফ্রাইজ, বার্গার আর তার সাথে চিকেন পপকর্ন। তারপরে নেওয়া হলো একটা ব্লুবেরি মুস আর চিকেন স্যান্ডউইচ। সব খাবারগুলোই খুবই ভালো ছিল। নিউ বিচের দিকে কি কি হোটেল আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তারপর একটা টোটো ধরে আমরা চলে আসলাম আবার স্বর্গদ্বারে। নিউ বিচে থাকার জন্য এখন তৈরি হয়েছে নানা ঝা চকচকে হোটেলস। স্বর্গদ্বারে এসে আমরা একটু আইসক্রিম খেয়ে হোটেলে ফিরে গেলাম, কারণ সকাল সকাল আমাদের ট্রেন ধরতে হবে। হোটেলে ফিরে আসলাম এবং আমরা সকাল সকাল রওনা দিলাম স্টেশনের দিকে। আমাদের ট্রেন ছিল শতাব্দী এক্সপ্রেস, আর আমরা পৌঁছে গেছি স্টেশনে। সকালের চা খেয়ে এবার আমাদের ট্রেনে ওঠার পালা। ট্রেন ছেড়ে দিল ভোর 6:45 এবং আমরা ট্রেনে পেয়ে গেলাম ব্রেকফাস্ট। বন্ধুরা, এরকম ভিডিও ভবিষ্যতে আরও দেখার জন্য তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।